25শে ডিসেম্বর থেকে বিভিন্ন আলোতে সেজে উঠবে দীঘা। 25শে ডিসেম্বর থেকে আলো রোশনাইতে সেজে উঠবে দীঘা। পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেলেই অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা। খুশির হাওয়া সাগর পারে। নিরাপত্তায় জোর ব্যবস্থা। বৈঠক শেষে আরও বার্তা জেলা শাসক ও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের। বছর শেষের উদযাপন শুরু হয়ে গিয়েছে দীঘায়। সামনেই 25শে ডিসেম্বর, তারপরেই বর্ষবরণ অনুষ্ঠান। হুজুগে বাঙালির একটু বেরিয়ে পড়া মানে দীপুদা। সেই উপলক্ষে ভিড় জমতে চলেছে পূর্ব মেদিনীপুরের দীঘায়। অন্য বারের থেকেও এবছর বেশি ভিড় হবে এমনটাই মত প্রশাসনিক আধিকারিকদের। ভিড় সামলাতে জেলা শাসক, ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক, দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো দীঘা উন্নয়ন পর্ষদে। ট্রাফিক, পার্কিং, সিসাইড মনিটরিং এর উপর জোর দেওয়া হচ্ছে জানান জেলা শাসক। 25শে ডিসেম্বর থেকে গোটা দীঘা শহর সেজে উঠবে আলো রোশনায়। একদিকে হোটেল ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান সাজাবেন, অন্যদিকে ডিএসডি এর সৌজন্যে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা ওল্ড দীঘা ও নিউ দীঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত ঝলমলে আলো সাজবে। প্রতিবারই পর্যটকরা হোটেলের অনৈতিক ভাড়া বৃদ্ধি নিয়ে সরব হন। এক প্রকার ফেস্টিভ সিজনগুলিতে কালোবাজারি চলে দীঘায়। সেই কালোবাজারি বন্ধে এবার উদ্যোগী প্রশাসন। স্বল্পমেয়াদী সুবিধা নিতে গিয়ে অর্থাৎ ভাড়া বাড়ালে তা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, সেটা লক্ষ্য রাখবে প্রশাসন। বিচ সাইড ফেস্টিভ্যাল হবে এবছর, জানিয়ে দেন জেলা শাসক। ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক জানান, নিরাপত্তার দিক ও অতি নজরদারি চালানো হবে যাতে কোনো পর্যটক কোনোরূপ অসুবিধার সম্মুখীন না হন। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ আনা হবে দীঘায়। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সমুদ্রের ধারে। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র আরও জানান, বর্ষবরণ উপলক্ষে দীঘায় অনুষ্ঠিত হতে চলেছে আতশবাজি অনুষ্ঠান। তবে এখনও পরিবেশ দপ্তরের ছাড়পত্র পাওয়া যায়নি। এখন অপেক্ষার দাবির মতো পর্যটকরা সমুদ্র পাড়ে অলিম্পিকের ধাঁচে সেই বিপুল আতশবাজির সমাহার দেখতে পান কিনা। আমাদের এখন সাইকেল শহর দীঘাতে ফেস্টিভ সিজন আসছে। এখানে যত ডিফারেন্ট স্টেক হোল্ডার আছে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে পুলিশ, বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন, ট্রেডার অ্যাসোসিয়েশন, অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, সবাই চাই এখানে একটা সাকসেসফুল ফেস্টিভ সিজন জন্য হয়ে যায়। দীঘাতে শ্রী জগন্নাথ মন্দির হওয়ার পরে টুরিস্ট ফুটফলটা অনেক গুণ বেড়েছে। এজন্য সবাই একটা টিম হিসাবে কাজ করলে আমরা দুটো মোটো, একটা ডিভোশন অ্যান্ড ট্যুরিজম একটা সাইডে, আর একটা সাইডে সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো সেফ সিকিউর ট্যুরিজম এর একটা মডেল হিসাবে দীঘাকে দাঁড় করার আমরা চেষ্টা করছি। তার জন্য ডিএসডিএ, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, লাইন ডিপার্টমেন্টস, এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অন্য দপ্তরগুলো, ওদেরকে সঙ্গে নিয়ে এই প্ল্যানিংটা আমরা করছি। তার উপলক্ষে আজকে এই কোঅর্ডিনেশন মিটিংটা করলাম, খুব সাকসেসফুল ছিল। অনেকটা সাজেশনগুলো এলো, ওই সাজেশনগুলো পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে ক্যারি আউট করব। এটা আমাদের প্রায়োরিটি আছে, সেই জন্য আজকের মিটিংটা ছিল। সব স্টেক হোল্ডারকে আমরা এটাই সেন্সিটাইজ করা হয়েছে কি যে দুটোর মধ্যে আমাদেরকে উইল হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স। যে আমরা যেটা স্যারও বলছিলেন, যদি আমরা শর্ট টার্মে বেশি লাভের কথা, দ্যাট প্রসেস যে আমাদেরকে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, ইন দ্যাট কেস যদি এনি মিস আপ হ্যাপেন্স, তাহলে কিন্তু এটা লং টার্মে এখানে যে প্রসপেক্ট আছে ট্যুরিজমে, সেটাকে ইট ইজ গোয়িং টু অ্যাফেক্ট ভেরি ব্যাডলি। তো সেটাই আমরা বুঝিয়েছি এবং তার সঙ্গে যেগুলো আমাদের প্রিএমটিভ স্টেপস আছে তার পুরোটার একটা অডিট আমরা আজকে করেছি। যতটা ম্যাক্সিমাম কভারেজ সিসিটিভি, সেটা আমাদের প্রাইমারি লুকআউট থাকছে উইথ প্রপার সাইনেজ that you are under surveillance. ফার্স্ট, সেকেন্ড, ড্রোন সার্ভেলেন্সটাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। থার্ড যেটা আছে, নাকা অ্যাট অল ভ্যান্টেজ পয়েন্টস এবং র্যান্ডাম লেভেলে এটা হবে, সেটা আমরা আগে থেকে সবাইকে জানিয়ে রাখছি। এক্ষেত্রে যেটা আমরা অলরেডি ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ইন্ট্রোডিউস করেছি, অল পুলিশ পার্সোনাল উইল বি উইয়ারিং এ বডি ক্যাম হোয়াইল ইন্টারসেপ্টিং এ ভেহিকেল। সো দ্যাট ইজ অলসো ম্যান্ডেটেড। তো এটাও যতটা সম্ভব আমরা ডিসেমিনেট করে দেবো, যাতে কিনা টুরিস্টরাও সেটা অনেক বেশি আগে থেকে অ্যাওয়ার থাকে। তো এগুলো আমাদের তরফে থাকছে। হোটেলিয়ার্স যারা যারা ওনার্স আছে, তাদের প্রত্যেককে আমরা বলেছি যে এই সময়তে দে শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট শেয়ারিং দ্য ডিটেলস অফ দেয়ার ইনমেটস টু দ্য পুলিশ স্টেশনস। তো সেটা যাতে না, মানে এখানেতে কোনো ফায়ার ইনসিডেন্ট হবে না, সেটা দেখে নেওয়া। যা যা ফায়ার ডিপার্টমেন্ট এবং ডিএম সাহেবের যে সিস্টার এগুলো আছে ডিপার্টমেন্টসগুলো, সেগুলোকে সঙ্গে নিয়ে মক ড্রিল, ফায়ার ফাইটিং ইকুইপমেন্টসগুলো ইন হ্যান্ড রাখা, সেই টোটাল প্রসেসটা আমরা ইনকামিং 3-4 ডেজ কমপ্লিট করছি।
তার সঙ্গে যদি অন্য কোনো ডিস্টেবিলাইজিং আউটফিট বা তাদের তরফ থেকে যে কোনোভাবে যদি এখানে কোনো কিছু এরকম কিছু ঘটানোর থাকে, আমরা উইল অলওয়েজ বি প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার্স্ট। অ্যাকর্ডিংলি আমরা সবাইকে সেটা জানিয়েওছি, যে জন্যই আমরা ইনমেটসদের যে প্রোফাইলিং সেটার উপর খুব বেশি জোর দেবো, সিসিটিভি কভারেজ, তার যে প্রপার ফিডগুলো যাতে আমাদের তরফে থানা মনিটর করে, এবং আর বাকি সিভিল ডিফেন্স এবং যেগুলো আমাদের হ্যান্ডেও কাছেও যেসব যে বোর্ডগুলো আছে ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য হিউম্যান লাইফস, দ্যাট ইজ প্রাইসলেস, দ্যাট ইজ আওয়ার প্রায়োরিটি। সেইগুলোকে আমরা সব ইন প্লেস রাখবো ফর কামিং 10-15 ডেজ। আজকে আমাদের জেলা শাসক নতুন এসেছেন, তাই তিনি আজকের আগামী এই যে ডিসেম্বর মাসে যে উৎসব আছে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত, এটা আমার বিধানসভা এলাকায় যে 4টি পর্যটন কেন্দ্র এবং জগন্নাথ টেম্পল নিয়ে এখানে বহু মানুষের ভিড় প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এবছর একটু বেশি ভিড় হবে, বেশি পরিবহন ব্যবস্থাও চালু থাকবে। সেই জন্যেই যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয় এবং যাতে পর্যটকরা সুন্দরভাবে উৎসবটা আনন্দিত মানে অনুষ্ঠানে যোগ দিতে পারে, এবং টেম্পলের জগন্নাথ টেম্পলের সিকিউরিটির জন্যে এবং পর্যটকদের সেফটির জন্যে আজকের একটি প্রশাসনিক বৈঠক হয়েছিল। এখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, পঞ্চায়েত, জেলা পরিষদ সবাই ছিলেন, এমএলএ সবাই ছিলেন, এখানে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সবাই ছিলেন। আমাদের দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দীঘাতে 31 এবং 31 ডিসেম্বর দুদিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। দীঘাতে প্রচুর পর্যটক আসেন ওই সময়, সঙ্গে জগন্নাথ মন্দির দীঘাতে হয়েছে, যার জন্য প্রচুর পর্যটক আসেন এবং দীঘাতে একটা আনন্দ করতে আসেন। সেই আনন্দের বিনোদনের একটা অংশ হিসাবে আমরা দুদিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছি দীঘা বিশ্বভারতী 1 মান্থে। কী কী থাকছে, আয়োজন কী কী থাকছে? আমাদের সেখানে কিছু ড্যান্স আছে, আবৃত্তি আছে, একজন ইউসুফা অধিকারী করবেন, এবং 8 জন আর্টিস্ট আছে যারা গান করবেন। ঠিক আছে, অনুষ্ঠান আতশবাজিটা আমরা গ্রহণ করেছিলাম, এখনও সেটা আছে, কিন্তু যেহেতু এনভায়রনমেন্টের ছাড়পত্র এখন পাইনি, যদি পেয়ে যাই নিশ্চিত এটা হবে। পরিবেশের ছাড়পত্রে আটকে আছে। আপনার নাম? সুশান্ত পাত্র, সভাপতি, দীঘা সংকল্প হোটেল অ্যাসোসিয়েশন।